গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের একটি টপিক শিখে নিতে চলেছি। চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি রয়েছে। তো স্টুডেন্টস, আজকে আমরা রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে শিখে নেব। যে কোনো বইতে দেখবে রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু বিভিন্ন রকমের প্রসেসিং করা রয়েছে, অর্থাৎ কোনো বইতে 7টি, কোনো বইতে 6টি, আবার কোনো বইতে 5টি। আমি এটি আজকে 2টি ডায়াগ্রামের মাধ্যমে শেখাতে চলেছি। তো প্রথম যে পিকচারটি তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দেখো টোটাল 7টি প্রসেস তোমাদের বলা রয়েছে। তার মধ্যে প্রথম যে প্রসেসটি রয়েছে সেটি হলো আইডেন্টিফাইং দ্য হায়ারিং রিকোয়ারমেন্ট, অর্থাৎ কি রিক্রুটমেন্ট প্রসেসটি যেটি হবে তার জন্য যে সকল আমরা কর্মীদেরকে নিয়োগ করব তাদের হায়ারিং প্রসেসগুলো কী হবে বা তাদের জন্য হায়ারিং রিক্রুটমেন্টটি কী হবে। আমাদের সেকেন্ড যে প্রসেসটি হলো সেটি কি ক্রিয়েটিং দ্য জব ডেসক্রিপশন, অর্থাৎ আমাদের যে কোনো ধরনের এমপ্লয়ারকে কাজে নিয়োগের আগে তাদের কাছে কিন্তু জব ডেসক্রিপশনটি দিয়ে দিতে হবে, অর্থাৎ কোন ধরনের জব, সেটি কোথায় অবস্থিত, এছাড়াও জব রিলেটেড যাবতীয় ধরনের ডকুমেন্টস তাদের কাছে কিন্তু প্রেজেন্ট করতে হবে, যাতে জব সম্পর্কে তাদের কাছে একটি আইডিয়া পৌঁছে যায়। আমাদের 3 নম্বর যে প্রসেস সেটি হলো ট্যালেন্ট সার্চ, অর্থাৎ কি আমাদের কোন ধরনের এমপ্লয়ারদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু যে কোনো কোম্পানি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। সুতরাং আমাদের যেই ধরনের কর্মীদের প্রয়োজন সেই ট্যালেন্ট অনুযায়ী কর্মীদেরকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু সার্চ করতে হবে। দিস ইজ দ্য থার্ড স্টেপ। আমাদের 4 নম্বর স্টেপটি হলো শর্ট লিস্টিং অ্যান্ড স্ক্রিনিং, অর্থাৎ যেই ধরনের কর্মীরা অলরেডি অ্যাপ্লাই করলো তাদের মধ্যে থেকে আমরা কিছু সংখ্যক কর্মীদেরকে বেছে নেব, অর্থাৎ এই প্রক্রিয়াটিকে কিন্তু শর্ট লিস্টিং বা স্ক্রিনিং প্রক্রিয়া বলা হয়। নেক্সট যে প্রসেসটি হলো দ্যাট ইজ ইন্টারভিউইং, অর্থাৎ আমরা যখন কিছু সংখ্যক কর্মীদেরকে বেছে নিলাম তাদেরকে এবারে আমরা কাজের জন্য রাখবো, সেখানে আমরা ইন্টারভিউইং প্রসেসটাকেই সবচেয়ে এফেক্টিভ প্রসেস বলে মনে করে থাকি। তাই রিক্রুটমেন্টের 5ম স্টেপটি হলো দ্যাট ইজ ইন্টারভিউইং। নেক্সট যে স্টেপটি হলো দ্যাট ইজ ইভ্যালুয়েশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অফার। এখানে আমরা ইন্টারভিউইং প্রসেসের মাধ্যমে যে সকল কর্মীদেরকে সিলেক্ট করা হলো তাদেরকে ইভ্যালুয়েশন করা হবে, অর্থাৎ বিভিন্ন রকমের টেস্ট সেখানে নেওয়া হয়, অ্যাপটিটিউড টেস্ট, অ্যাটিটিউড টেস্ট, মেডিকেল টেস্ট এক্সেট্রা, অর্থাৎ তারপরে এমপ্লয়ারদেরকে কিন্তু জব অফার করা হয়। আমাদের শেষ যে স্টেপটি হলো অর্থাৎ 7 নম্বর স্টেপ দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্ট্রোডাকশন নিউ এমপ্লয়মেন্ট, অর্থাৎ নতুন যে কর্মীদেরকে কোম্পানি নিয়োগ করলো তাদের কাছে কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়া হয়, অর্থাৎ কোম্পানির যাবতীয় ডকুমেন্টস তাদের কাছে কিন্তু শো করা হয়। দিস ইজ দি লাস্ট স্টেপ অফ দি রিক্রুটমেন্ট প্রসেস। এবার আমরা আরেকটি ডায়াগ্রামের সাহায্যে রিক্রুটমেন্ট প্রসেসটিকে বোঝার চেষ্টা করি। দেখো এখানে টোটাল 6টি স্টেপস রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো প্রিপেয়ারিং, অর্থাৎ কী ধরনের ইন্টারভিউ নেওয়া হবে বা কী ধরনের রিক্রুটমেন্ট প্রসেসটি আমরা অ্যাপ্লাই করব তার জন্য একটি প্রিপারেশন নেওয়া হয়। তারপরে সোর্সিং, সোর্সিং বলতে আমরা কোনভাবে আমাদের কোম্পানির জন্য কর্মীদেরকে নিয়োগ করব তার জন্যই সোর্সিং। এখানে সোর্সিং বলতে কিন্তু ইন্টারনাল সোর্স অথবা এক্সটার্নাল সোর্সও হতে পারে, অর্থাৎ এটা কোম্পানির ইচ্ছানুসারে হয়। নেক্সট যেটাকে বলা হয় স্ক্রিনিং, যেটা আমরা শর্ট লিস্টিংও শুনেছিলাম, অর্থাৎ ম্যাক্সিমাম কর্মীদের থেকে আমরা একটি শর্ট লিস্ট করে নেব, অর্থাৎ যে সংখ্যক কর্মীদেরকে আমরা নিয়োগ করতে চাইছি তাদেরকে ডেকে নেব আমাদের ইন্টারভিউয়ের জন্যে। নেক্সট প্রসেস দেখো রয়েছে সিলেক্টিং। এখানে আমরা ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু সংখ্যক কর্মীদেরকে বাছাই করে নেব এবং তাদেরকেই
আমাদের জব অফার করব, যেটি আমাদের পঞ্চম স্টেপ, দ্যাট ইজ হায়ারিং। এরপরে আমাদের লাস্ট যে স্টেপটি রয়েছে দ্যাট ইজ আউটবোর্ডিং। আউটবোর্ডিং বলতে এই শেষে এসে আমরা কোম্পানির যাবতীয় ডকুমেন্টস যেগুলো কর্মীদের কাছে শেয়ার করে থাকি এবং তাদেরকে জব অফার দিয়ে থাকি, তারা যদি তারপরে জবটি করতে ইচ্ছুক হয় তাহলে সেই দিনে তারা কোম্পানিতে এসে জয়েন করতে পারে। সুতরাং আমি তোমাদের কাছে আজকে দুটো প্রসেসই দেখালাম, দুটো প্রসেসই কিন্তু রিক্রুটমেন্টেরই প্রসেস, তোমরা একটু দেখে যাও। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই আমাদের শৈশবের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমরা এরকমই আরও অনেক নতুন নতুন ভিডিও বা টপিকস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণের জন্য স্টে ব্লেসড।